আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যে রাসূলিল্লাহ। এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো। তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছিল, সে রেগে মেগে আগুন দৌড়ে আসছে, এই কি সব দোয়া করতেছে এগুলো? তো সে বলে আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না? অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয়। তো ওই ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বি মিসলিন, আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করো। তো ওয়াইফ রেগে বলতেছে তুমি কি ভাবছো, মনে করছো হাদিস জানি না আমি? তো সম্মানিত শুধু এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছেই আসতেছে। আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন, আপনার মৃত আত্মীয় স্বজন, আব্বা আম্মা ভাই বোন, তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন, ফেরেশতারা আপনার ক্ষমার জন্য দোয়া করে। তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফেরেশতারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে। তাহলে 5 নাম্বার ছিল ওয়েল উইশিং, শুভকামনা করা। আপনি দেখবেন যে লোকটা সবার জন্য শুভকামনা করে, কল্যাণ কামনা করে, তাকে কিন্তু সবাই পছন্দ করে, তার সাথে সবার মানে ভালোবাসার হৃদ্যতা অনেক গভীর। সো আমরা যেন ওয়েল উইশার হই, অন্যের জন্য যেন শুভকামনা করি। এবং এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক, এর মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করব। আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না। তাহলে 5 নাম্বার গেল ওয়েল উইশিং, শুভকামনা করা বা কল্যাণ কামনা করা। আপনার কি এজন্য অন্যের জন্য যেন আমরা দোয়া করি, ওই দোয়া কিন্তু ফিরে আসে। এটা নিয়ে একটা মজার গল্প আছে, শোনাবো নাকি আপনাদেরকে? গল্প শোনার জন্য সবাই রেডি? আচ্ছা, ছোট্ট করে গল্পটা হচ্ছে যে এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো। তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছিল, সে রেগে মেগে আগুন দৌড়ে আসছে, এই কি সব দোয়া করতেছে এগুলো? তো সে বলে আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না? অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয়। তো ওই ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বি মিসলিন, আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করো। তো ওয়াইফ রেগে বলতেছে তুমি কি ভাবছো, মনে করছো হাদিস জানি না আমি? তো সম্মানিত শুধু এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছেই আসতেছে। আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন, আপনার মৃত আত্মীয় স্বজন, আব্বা আম্মা ভাই বোন, তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন, ফেরেশতারা আপনার ক্ষমার জন্য দোয়া করে। তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফেরেশতারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে। তাহলে 5 নাম্বার ছিল ওয়েল উইশিং, শুভকামনা করা। আপনি দেখবেন যে লোকটা সবার জন্য শুভকামনা করে, কল্যাণ কামনা করে, তাকে কিন্তু সবাই পছন্দ করে, তার সাথে সবার মানে ভালোবাসার হৃদ্যতা অনেক গভীর। সো আমরা যেন ওয়েল উইশার হই, অন্যের জন্য যেন শুভকামনা করি। এবং এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক, এর মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করব। আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না। তাহলে 5 নাম্বার গেল ওয়েল উইশিং, শুভকামনা করা বা কল্যাণ কামনা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।